ভারতবর্ষ যেখানে ইন্ডিয়া যখন ক্রিকেট খেলে আমাদের ক্যাপ্টেনের নাম আজহারউদ্দিন এবং সৌরভ গাঙ্গুলি কিনা, আজহারউদ্দিন মসজিদে যান এবং সৌরভ গাঙ্গুলি মন্দিরে যান কিনা, এই প্রশ্ন যে ভারতে কেউ করেনি। যে ভারতে আমরা বলতাম গঙ্গা যমুনা তেহজিব, অর্থাৎ আলাদা আলাদা ধর্ম, আলাদা আলাদা ভাষা, আলাদা আলাদা মজহব, তারা একসাথে এতগুলো বছর ধরে পাশাপাশি থেকে এসেছে। সেই ভারতে 6ই ডিসেম্বর এমন একটা দিন যেদিন ওই 1947 পর আরেকবার আমাদের সবার উপর দিয়ে একটা সীমা রেখা কেটে দেওয়া হয়েছিল। আপনার প্রাথমিক পরিচয় কি, আপনি হিন্দু না মুসলমান, আপনি মন্দিরে যান না মসজিদে যান, তার উপর দাঁড়িয়ে এই দেশটাকে ভাগ করে দেওয়া হয়েছে। আপনাদের মনে আছে 6ই ডিসেম্বর যখন একদিকে বাবরি মসজিদ ভাঙা হচ্ছে, তার আগে সারা দেশ জুড়ে আরএসএস নেতা, বিজেপির নেতা লালকৃষ্ণ আদবানি সে রথযাত্রা করেছে। যেখান যেখান দিয়ে ওই রথযাত্রা গেছে সেখানে সেখানে রক্তগঙ্গা বইয়েছে, দাঙ্গা হয়েছে। হিন্দু মুসলমান যে মানুষ এত বছর শান্তিতে, সম্প্রীতিতে, সুখে একসাথে বসবাস করছিল, তারা একে অপরের রক্তে হোলি খেলেছে। সারা দেশ জুড়ে যখন হিন্দু মুসলিম একে অপরের রক্তে হোলি খেলছে, সারা দেশ জুড়ে যখন মানুষের মধ্যে সাম্প্রদায়িক কথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হিংসা ঢুকিয়ে দেওয়া হয়েছে, তখন আপনার পশ্চিমবঙ্গে এই বাংলায় 1992-এ বাবরি ভেঙে যাবার পরেও একদিনের জন্য দাঙ্গা হয়নি। 2002 সাল গুজরাটে দাঙ্গা হলো, সারা দেশ জুড়ে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা হলো, পশ্চিমবঙ্গে দাঙ্গা হয়নি। প্রশ্ন করি না আমরা কেন হয়নি? সারা দেশে যেখানে দাঙ্গা হলো, বাংলাদেশে হলো না কেন? ওই আমাদের নেতারা শিখিয়ে গেছে। ज्योति बाबू बोलते हैं कि अगर हुकूमत नहीं चाहता, अगर सरकार नहीं चाहता तो दंगा नहीं होता। পশ্চিমবঙ্গের বুকে 92 সালে দাঙ্গা হয়নি কারণ হুকুমত চাইনি, সরকার চাইনি, লাল ঝান্ডা চাইনি। 2011 সালের পর থেকেই মুর্শিদাবাদের মাটি একের পর এক বারংবার দাঙ্গার রক্তে রক্তাক্ত হয়েছে কারণ সরকার চেয়েছে। আমরা বলছি, যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন, আপনি হিন্দু হন অথবা মুসলমান হন, আপনি যদি দাঙ্গা না চান তাহলে এই দাঙ্গাবাজদের পার্টিদের ভোট দেবেন না। আপনি যদি চান আপনার বাড়ির আগামী হিন্দু মুসলমানের নামে একে অপরের রক্তে হোলি না খেলুক, তাহলে মনে রাখবেন ওই 2002 অথবা 1992-এ পশ্চিমবঙ্গে দাঙ্গা হয়নি কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতি বাবু, যে মাইকে দাঁড়িয়ে বলতে পারতো এটা পশ্চিম বাংলা, এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে, কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেখা হবে না। সেই কারণে বাংলায় দাঙ্গা হয়নি। আজকে মুর্শিদাবাদে দাঙ্গা হচ্ছে, আজকে মেদিনীপুরে দাঙ্গা হচ্ছে কারণ সরকার চায়, মমতা ব্যানার্জি চায়, নরেন্দ্র মোদী চায়। দাঙ্গা হলে লাভ কার? হিন্দুর লাভ, মুসলমানের লাভ। ওই জামিনটা বলার সময় বলছিলেন হরগোবিন্দ দাস, চন্দন দাস এইখান থেকে কিছু দূরে তাদের বাড়ি, খুব বড় লোক কেউ ছিলেন না তো, আম্বানি আদানি ছিলেন না তো, অনেক কোটি কোটি টাকার মালিক ছিলেন না তো।